ভারতের ছাত্র ফেডারেশন মোহনপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলার মেলার মাঠ ছাত্র যুব ভবনে। এদিনের এই রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পবিত্রকর জানান, মোহনপুরে রক্তদান করা হচ্ছে আগরতলায়, কারণ মোহনপুরের যিনি মন্ত্রী রয়েছেন ওনার জন্য সেখানে রক্তদান করা যায় না। সবসময় রক্তদানে এগিয়ে আসে ভারতীয় ছাত্র ফেডারেশন, আর তখন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সাথে পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও রক্তদান করা হবে। তার জন্যই যতই আঘাত আসুক না কেন এই রক্তদান করতে হবে। মোহনপুরে প্রকাশ্যে রক্তদান করা সম্ভব নয়। এই লড়াইয়ের মধ্য দিয়ে অপশাসনকে মুক্ত করা হবে বলেও জানান তিনি। এই মোহনপুর মহকুমা তারা রক্তদান করছে এইখানে। মোহনপুরের যিনি মন্ত্রী ওইখানে রক্তদানও করা যায় না। এই হলো প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হল আমাদের ভারতের গণতন্ত্র যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন তারাই আছে একমাত্র এখনো রক্তদানের মধ্যে। আর বাকি সব কিছু করছে মুখ্যমন্ত্রীর আবেদনের পরে কিছু কিছু হচ্ছে, কিন্তু রক্তের যে স্বল্পতা হসপিটালগুলিতে এইটা রক্তদাতার সঙ্গে আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে। অথচ আমাদের ব্লাড ব্যাংকে বরাবর রক্তের স্টক থাকতো এবং আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম দরকার আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে রক্ত পাঠাবে যাতে কোনো অসুবিধা হয়। কিন্তু আজকে এই সরকার আসার পরে দ্বিতীয়বার আবার তারা যে কোনোভাবে এসেছে, কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে বড় যে কঠিন কাজটি, রক্ত তো তার কোনো বিকল্প নেই। তাহলে এইখানে আমরা বলবো যতই আঘাত আসুক, আক্রমণ আসুক, আমরা করে যাব। এই মোহনপুর মহকুমা আগরতলা এসেও তারা রক্তদান করার জন্য সেখানে সাহস নিয়ে গিয়ে হচ্ছে, কিন্তু মোহনপুরে প্রকাশ্যে করা সম্ভব। কি সমস্যা হইল? সমস্যা হইতেছে মানে মানুষ কথা বলতে পারে না। যারা রক্ত দেবে তার ছবি, অনেকেই বলছে ছবি যদি বিভিন্ন কারণে প্রকাশ হয় তাহলে আমার তো বিপদ থাকবে। রক্ত দিয়েও এই অবস্থা। কিন্তু কোন রাজত্বে আমরা আছি, অরাজকতা কোন জায়গায়? এই জায়গার বিরুদ্ধে তবে আমরা আছি রাস্তায়। আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়েই এই যে অপশাসন তার অবসান করার জন্য ভারতবর্ষের মানুষ তৈরি আছে, তার সঙ্গে আমরা ত্রিপুরা করছি।